বাস্তবে হলো এই মুহূর্তে ছাত্রদল এবং ছাত্র শিবির দুটা বড় সংগঠন এক্সিস্ট করতেছে, তাদের চেয়ে বড় কোনো ছাত্র শক্তি নাই। তো এই জায়গা থেকে তাদের মধ্যে একটা পারস্পরিক প্রতিযোগিতা দ্বন্দ্ব হবে, এটা খুবই স্বাভাবিক। এগুলোকে আপনারা একদম নেতিবাচকভাবে নিয়েন না এবং আপনারা কেউ থামাতেও পারবেন না। ছাত্র শিবিরের কথা বলবো, তারা অনেক নিপীড়নের শিকার হয়েছে। দেখেন, আপনার হলো বিশ্বজিৎ হিন্দু, তাকে শিবির বলে মারছে, ভালো করে দেখেন। কিন্তু তো শিবির পরিচয় দেওয়াও অনেকটা ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। এই জায়গা থেকে তারা যে পরিচয় লুকিয়ে কাজ করেছে, এটা অতটা নিন্দনীয় না, কিন্তু ছাত্র শিবির ওই ধরনের পরিবেশ ছিল না। তবে তারপরেও ছাত্র শিবির যদি পরিচয় প্রকাশ করে কাজ করতো, এটা ছিল একটা বড় লড়াই, ঠিক আছে? সেই লড়াইকেই স্কিপ করে গেছে একটা সময়, এটা বলতেই হবে। কিন্তু ছাত্র শিবিরও অনেক কষ্ট করেছে, তাদেরকে অসম্মান করার কারণ কাজ নাই। দেখতে তাদেরকে পরিচয় দিলেই তারা মেরে ফেলতো, হিন্দুকে শিবির পরিচয় দেওয়ার কারণে মারছে। সে জায়গা থেকে এই বার্গেনগুলো এখন না হলেই ভালো। আমরা ছাত্র দলকেও ভালোবাসি, ছাত্র শিবিরকেও ভালোবাসি। দুই দলের মধ্যে যে একটা প্রথাগত প্রতিযোগিতা চলছে, এগুলো আপনারা থামাতে পারবেন না। এগুলো বিবাদ যুক্তি আসবেই। আমার আহ্বান তো ওইটাই যে এখন শেখ হাসিনা গেছে, আমি তো চাই বিএনপি জামাত একসাথে থাকে একটা সুন্দর সরকার গঠন করুক। বিএনপির আছে ব্যাপক জনসম্পৃক্ততা, বিএনপি একটা বট গাছের মতো অনেক বড়। এই জায়গা থেকে বিএনপি একটা শক্তি, আবার জামাতও নৈতিকভাবে অনেক শক্তিশালী একটা দল, আদর্শিক একটা আদর্শ বলা যায়। এবং তারা তাদের ভুল কম, এবং ৭১-এর ভুল ছাড়া তার পরবর্তী ভুল তেমন একটা আমরা দেখতে পাই না। সে জায়গা থেকে বিএনপি জামাত যদি একসাথে হয়ে রাষ্ট্র পরিচালনা করে, বাংলাদেশের জন্য অনেক ভালোই হবে, খারাপ হবে না। আমরা দুই দলকেই ভালোবাসি, আমরা চাই তারা একে অপরের নিন্দা একটু কম করে আপাতত হাসিনার যে রেখে যাওয়া দাসগুলো আছে, এগুলোকে দমন করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুক। আমরা দেখছি বিভিন্ন জায়গায় সীমান্ত পার হতে বিভিন্ন এখনকার রাজনৈতিক দলগুলো যারা শক্তিশালী, তারাই সহযোগিতা করতেছে। এগুলো কেন করবে? আমরা চাই ওদেরকে গ্রেপ্তার। এখানে টাকার জন্য কিছু মানুষ করতেছে, অনেক নিন্দনীয় কাজ হচ্ছে, সেটা অন্তর্বর্তী সরকারের দ্বারা হচ্ছে। আবার যেখানে আপনার হলো এখন বিরোধী শক্তি যারা ছিল, তারাও এটা করছে। কিন্তু ওই ভাই পরিচয় দিয়ে, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, এগুলো পরিচয় দিয়ে অনেক আওয়ামী লীগ নেতাকে রক্ষা করতেছে। এটা আপনাদের কপালেও হাসিনার মতোই খারাপই আছে। ভুলক্রমে কোনো একটা কমিটিতে কেউ ঢুকে যেতে পারে, একটা কমিটি হচ্ছে ছাত্রলীগের বর্ণ পরিচয়ে কেউ দিতে পারে, এটা হাসিনার লাভবান হচ্ছে এগুলো দ্বারা। আমিও যদি বিএনপির কোনো সমালোচনা করি, হাসিনা লাভবান হয়। আমিও যদি জামাতের কোনো সমালোচনা করি, তাহলে হাসিনা লাভ হয়। কিন্তু সমালোচনা বন্ধ হওয়া উচিত না। মানে বিএনপি যদি কোনো ভুল করে, বিএনপি সমালোচনা হওয়া উচিত অবশ্যই। জামাত যদি কোনো ভুল করে, সমালোচনা হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে দেখবেন বড় বড় দলগুলো ভারতের দাসত্বপূর্ণ আচরণ করছে, ভারতের প্রতি নতজানু আচরণ করছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও ভারতের প্রতি নতজানু। আমরা সেগুলোরও নিন্দা জানাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশটা ভারতের আগ্রাসন মুক্ত হবে। এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে নাগরিকরা মন খুলে কথা বলবে। আমি ডক্টর ইউনূস স্যারের সমালোচনা করার অধিকার চাই।